বাংলার ঐতিহ্য এক গুরুত্বপূর্ণ অংশ হলো মাটির তৈরি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। একসময় গ্রামীণ জীবনের প্রতিটি পর্যায়ে মাটির জিনিসপত্র ছিল অতি অপরিহার্য। হাঁড়ি পাতিল কলস ঠাই প্রদীপ খেলনা ইত্যাদি জিনিসপত্র শুধু যে বাহ্যিক ব্যবহারিত গুরুত্ব বহন করত তা নয়, তাতে প্রকাশ পেত গ্রামীণ কারিগরদের সৃজনশীলতা ও শিল্প দক্ষতা। কিন্তু কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় এবং প্লাস্টিক স্টিলজাত দ্রব্যের সহজলভ্যতার ফলে এসব মাটির জিনিসপত্র প্রায় বিলুপ্তির পথে। শহর তো বটেই, গ্রামেও এখন আর আগের মতো মাটির জিনিস ব্যবহার করতে দেখা যায় না। ফলে এই পেশার সঙ্গে জড়িত হাজারো কুমার সম্প্রদায় তাদের প্রাচীন পেশা থেকে সরে যেতে বাধ্য হচ্ছে। বাপ-দাদারা এটা করে আসছে, দাদুরাও করছে। এক সময় পানি খাওয়ার সেই কুয়াগুলা, ইন্দিরা যেটা বলে, কুয়াগুলা করছে। আমার বাবারাও এই কাজ করছে এবং আমি তার ছেলে হিসাবে আমি ওইটা ধরে রাখছি। আচ্ছা, এই বংশ পরম্পরায় আমরা এগুলো করছি। বর্তমান সময় মানে এই ডিজিটাল বা প্রযুক্তির সময় মাটির এই ব্যবহারের মানে কেমন বেচা কেনা হচ্ছে? বর্তমানে আপনার প্রযুক্তির যুগে আপনার সিরামিক বা অন্যান্য মৃৎ শিল্প প্রায় অনেকটা হারিয়ে গেছে। তবে ইদানিং আমাদের এই ব্যবসাটা নতুন করে অনেকেই আগ্রহ দেখাচ্ছে এবং বেচা কিনা মোটামুটি সন্তুষ্টি আমরা। বিশেষজ্ঞদের মতে মাটির জিনিস যেমন পরিবেশ বান্ধব তেমনি স্বাস্থ্যকর, অথচ এসবের যথাযথ প্রচার না থাকায় এবং আধুনিক জীবনযাপনের চাপে আমরা ভুলে যাচ্ছি আমাদের শিকড়। তাছাড়া প্রজন্ম আগ্রহের অভাব ও বাজারের চাহিদা কমে যাওয়ায় এই ঐতিহ্য ধরে রাখা আরও কঠিন হয়ে পড়েছে। তাই এখনই প্রয়োজন সরকারি ও বেসরকারি পর্যায়ে উদ্যোগ নিয়ে মাটির শিল্পকে টিকিয়ে রাখার চেষ্টা করা। হস্তশিল্প মেলায় অংশগ্রহণ, প্রশিক্ষণ কর্মসূচি, অনলাইন বিপণন ব্যবস্থা চালু করা এবং কুমার সম্প্রদায়ের আর্থিক সহায়তা প্রদান।